আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকের এই ক্লাসটি একটি প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে আমাদের ইয়ামিন খান ডিএম আমাদের যে ছাত্র আছে, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং বেস 4 এর একটা চ্যাটিং গ্রুপ। এই কোর্স শেষ হয়ে গেছে অনেক আগে। এই কোর্সটি আপনারা এখন পাবেন ডিজিটাল মার্কেটিং আমাদের যে ওয়েবসাইট আছে। আপনারা যদি গুগলে লেখেন স্কিল আপ আইটি লিখলে আমাদের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটি আসলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের এই ওয়েবসাইটের ভিতরে আসলে দেখবেন যে এই পেজটি আছে ফ্রন্ট পেজ। এখানে আমাদের রেগুলার যে ভিডিওগুলো রেগুলার যে কোর্সগুলো রানিং থাকে, অর্থাৎ যেগুলো লাইভ কোর্সের অ্যাডমিশনের যে ইনফরমেশনগুলো আছে সেইটা এই প্রথম পেজে থাকে। আর পরবর্তী যত কোর্সগুলো আছে যেগুলো রেকর্ডেড এখন আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে কোর্সে যাবেন, কোর্সে ক্লিক করলে আপনি আমাদের যে রানিং কোর্সগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের এখানে আছে বর্তমানে, সেই কোর্সগুলো আপনি করতে পারবেন। এগুলো কোর্সে যে কোর্সগুলো পাবেন সেগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস। এখানে এটা শুধুমাত্র এখন লাইভ ক্লাস চলতেছে, বাকিগুলো রেকর্ড ক্লাস। আপনি এখান থেকে রেকর্ড ক্লাস এই যে এই কোর্সটা যদি করেন তাহলে আপনি DM4 এর এই গ্রুপটাতে জয়েন করতে পারবেন এবং এই তাদের মতন আপনিও সেই প্রশ্ন করতে পারবেন এবং উত্তর নিতে পারবেন। আজকের ক্লাসের বিষয়টি হচ্ছে একটা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইয়ামিন খান ডিএম। সে প্রশ্ন করেছে ক্যাম্পেইনে গিয়ে রি-এডিট করতে পারছি না, কিভাবে ক্যাম্পেইনে রি-এডিট করব বা করা যায়। তো অ্যাকচুয়াল ফেসবুক যেই পরিমাণ আপডেট নিয়ে আসছে, সে আপডেটের প্রেক্ষাপটে আজকের এই ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা জানবো যে আপনি যে ক্যাম্পেইন করতেছেন, এই ক্যাম্পেইনের কোন অংশগুলো এডিট করা যায়, ফেসবুক কোনগুলো আপনাকে এডিট করার জন্য পারমিশন দিচ্ছে ক্যাম্পেইন শেষে বা ক্যাম্পেইন রানিং অবস্থায়, আবার কোন জিনিসগুলো আপনাকে ক্যাম্পেইন করতে অর্থাৎ এডিট করতে দিচ্ছে না। তো আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট, যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা বুঝতে পারবেন বিষয়গুলো, যে ফেসবুকে আমরা ক্যাম্পেইন করার পরে কোন কোন বিষয়গুলো ফেসবুক অ্যাকচুয়াল মানে আমাদেরকে রি-এডিট করার জন্য দিচ্ছে বা এডিট করতে দিচ্ছে না। আমি কিছুদিন আগে একটা অ্যাড চালিয়েছিলাম এঙ্গেজমেন্টের জন্য। তো এই অ্যাডটি যদি আমি এডিট করতে যাই তাহলে ফার্স্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোনটা আমি এডিট করব। তো প্রথমে আমি এডিট করার জন্য এইখানে এই টিক চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমার এডিট অপশনটা ওপেন হবে। আমি আবারও বলছি, যেটা আমি এডিট করব সেইখানে আমি ক্লিক করলাম, করার পরে এটা এডিট করার জন্য আমি ওপেন করতে পারবো। এডিটে যখন আমি ক্লিক করব তখন আমার এই ইন্টারফেসটা আসবে। এখন এটা কমপ্লিট। তো কমপ্লিট হোক আর রানিং হোক, আপনি যদি রানিং অ্যাডও যান সেখানে আপনি কিন্তু এখন আর ক্যাম্পেইন গোল, অর্থাৎ আপনার যে ক্যাম্পেইনের গোল ছিল, আপনি যে ক্যাম্পেইন অবজেক্টটা সিলেক্ট করছেন, এই যে ক্যাম্পেইন অবজেক্ট, এইটা আর চেঞ্জ করতে পারবেন না। এটা আপনি আর এডিট করতে পারবেন না। এটা ওয়ান টাইম, অর্থাৎ প্রথম যখন ক্যাম্পেইন রান করবেন, রান করার পরে যখন পাবলিশ করার আগ পর্যন্ত আপনি এটা চেঞ্জ করতে পারবেন। পাবলিশ করার পর এখন ফেসবুক এটাকে লক করে দিচ্ছে, আপনি আর চেঞ্জ করতে পারবেন না। নাম চেঞ্জ করতে পারবেন, ক্যাম্পেইনের নাম চেঞ্জ করবেন। আপনারা জানেন যে ক্যাম্পেইনের 3টা অপশন থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তাহলে আমরা আছি ক্যাম্পেইনে, পরে যাবো অ্যাড সেটে, পরে অ্যাডে। ক্যাম্পেইনে আছে, ক্যাম্পেইনের নাম চেঞ্জ করা যাবে, কিন্তু আপনি ক্যাম্পেইনের যে অবজেক্ট আছে এই অবজেক্টটা চেঞ্জ করতে পারবেন না। আপনি বাজেট চেঞ্জ করতে পারবেন, কিন্তু বাজেট ক্যাটাগরি, ক্যাম্পেইনের যে বাজেট আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট দেই, সেটা চেঞ্জ করতে পারবেন না। এবং ক্যাম্পেইনের বিট স্ট্র্যাটেজি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। বিড প্রসেস চেঞ্জ করতে পারবেন। ফেসবুকের আগে 4টা 5টা বিডিং সিস্টেম ছিল, এখন এগুলো চেঞ্জ করে 3টা বিডিং সিস্টেমে নিয়ে আসছে। আগে লো কস্ট বিডিং ছিল, এখন হাইস্ট ভলিউম নামে পরিচিত, কস্ট পার রেজাল্ট গোল এবং হচ্ছে আদার অপটিমাইজ আছে বিট ক্যাপ। তো এগুলো নিয়ে আমাদের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করছি, সেই আলোচনাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এইখানে এখন লো কস্ট নাই, হচ্ছে হাইস্ট ভ্যালু, এই নামে আপনার ক্যাম্পেইনের বিট স্ট্র্যাটেজিটা চলে, এটা এডিট করতে পারবেন। তাহলে আমরা ক্যাম্পেইনে পেলাম কি, এখান থেকে আমরা ক্যাম্পেইন অবজেক্টটা এডিট করতে পারবো না, এবং ক্যাম্পেইনের বাজেট যে টাইপ আছে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, বাকি সব চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমি এটা অফ করে দিতে চাই, অর্থাৎ এটা অফ করে দিয়ে কিন্তু আমি এখানে বাজেট কমাইতে পারবো, বাট অফও করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যাব কই, অ্যাড সেটে আমি এখান থেকেও যেতে পারি, এখানে ক্লিক করেও যেতে পারি। অ্যাড সেটে দেখেন
কনভার্সন যে গোল রয়েছে, অর্থাৎ আমি কি কনভার্সন করতে চাই ওই অবজেক্ট অনুসারে, আমি কি মেসেজে নিতে চাই, আমি কি অ্যাডের মধ্যে এঙ্গেজ রাখতে চাই, ওয়েবসাইটে নিতে চাই, অ্যাপ ইনস্টল করাতে চাই, না ফেসবুকে নিতে চাই, এইটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা ফিক্সড, এটাও এডিট করতে পারবেন না। এবং আপনি অপটিমাইজ ডেলিভারি এইখানেও আপনি এডিট করতে পারবেন না, এটাও ফিক্সড হয়ে গেছে। তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন কি স্টার্টিং ডেম, তো আপনার স্টার্টিং তো শুরুই করছেন, এটাও চেঞ্জ করতে পারবেন না। আপনি এন্ডিং ডেটটা কি করতে পারেন, বাড়াইতে পারেন, এইটা এডিট করতে পারবেন। আপনি অডিয়েন্স এডিট করতে পারবেন, আপনি প্লেসমেন্ট এডিট করতে পারবেন। তাহলে আমরা অ্যাড সাইডে কী কী পেলাম, অ্যাড সাইডে আমরা অ্যাড সেট নাম চেঞ্জ করতে পারবো, কিন্তু কনভার্সন যে টাইপগুলো আছে, যে ধরনের কনভার্সনগুলো আমরা জন্য ক্যাম্পেইন করে থাকি, সেই কনভার্সনগুলো চেঞ্জ করতে পারবো না। আমরা অ্যাড ডেলিভারি চেঞ্জ করতে পারবো না। আমরা এখান থেকে শিডিউল এবং বাজেটে শুধুমাত্র টাইম এন্ডিং টাইমটা চেঞ্জ করতে পারবো, বাকি আর কিছুই চেঞ্জ করতে পারবো না। অডিয়েন্স চেঞ্জ করতে পারবো, এবং আমরা প্লেসমেন্ট অর্থাৎ কোথায় কোথায় অ্যাড দেখাবে, এই যে প্লেসমেন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড সাইডে পেলাম এটা। এবার অ্যাডে চলে যাই, অ্যাডে কী কী আছে। অ্যাডে গিয়ে আমরা কি করতে পারবো, অ্যাড সেট থেকে যখন আমরা অ্যাডে যাব, অর্থাৎ এঙ্গেজমেন্টের যে অ্যাড আছে সেই অ্যাডে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে অ্যাডটা এডিট করতে পারবো মনে হচ্ছে। এখানে যদি এডিট অ্যাডে যাই, অ্যাড সেটে আমাদের এখান থেকেই মূলত অ্যাড সেটটা সেট করে যেতে হবে। এখানে গেলাম আমরা, তো এখানে অ্যাডটাও এডিট করা যাচ্ছে না, মানে অ্যাড তো এটা কমপ্লিট করেই ফেলছি, অ্যাডটাও এডিট করা যাচ্ছে না, খালি ভিউটা দেখা যাচ্ছে। এখন ওই অবস্থায় আমি এটাকে কি করতে পারি, রান করতে পারি, পাবলিশ করতে পারি। দেখি এখানে পাবলিশ করে কি আসে। হ্যাঁ, এটাকে আমরা ডুপ্লিকেট করে এডিট করতে পারবো, অর্থাৎ যেটা আছে সেটাকে আর এডিট করা যাবে না আমাদের। এখানে কি আমি ডেটটা বাড়িয়েছিলাম না, এন্ডিং ডেট 8 ফেব্রুয়ারি আছে, বাড়ানো হয় নাই। এটা এখানে অলরেডি আমাদের এটা অ্যাডটা কমপ্লিট আছে। আমরা অ্যাড সেটে যাই, অ্যাড সেটে যাওয়ার পরে আমরা এইটাকে, এই অ্যাডটাকে আর এডিট করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট করে আমরা এটাকে নতুন করে শুরু করতে পারবো। তা আমি মনে করি যে ডুপ্লিকেট করে শুরু করার কোনো প্রয়োজন হয় না। আপনারা নতুন একটা ক্যাম্পেইন করবেন সেটাই ভালো, অর্থাৎ পুরনো অ্যাড এইভাবে আর আপনি অপটিমাইজ করতে পারবেন না। আপনি যেটা হয়েছে সেটাকে আপনি কি করবেন, ধরেন আপনার অ্যাডটা খারাপ চলতেছে বা ভালো চলতেছে না, তখন আপনি একটা কাজ করবেন, আপনার অ্যাডের ফার্স্ট এসে কস্ট কমাইবেন। মনোযোগ দিয়ে শোনেন, ফার্স্ট এসে অ্যাড কস্ট কত দিছেন, অর্থাৎ ডেইলি বাজেটটা আপনার কত, সেই বাজেটটা আগে কমাইবেন। সে বাজেটটা আগে আপনি এখান থেকে এডিট করে বাজেটটা কমিয়ে দিবেন, যে আপনি এত টাকা বাজেট দিতে চান, দৈনিক কস্ট এত টাকা করে কাটবে। আচ্ছা, আমরা এখানে ক্যাম্পেইনে দিয়েছিলাম আমাদের ক্যাম্পেইন বাজেট, যেমন হচ্ছে এখানে ডেইলি বাজেট। আপনি এখানে এসে আগে ক্যাম্পেইনে বাজেটটা চেঞ্জ করবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। যখন আপনি ক্যাম্পেইনটা ভালো যাচ্ছে না, চলতেছে না, এটা বন্ধ করে দিবেন, তখন কাজ হচ্ছে এখান থেকে আগে বাজেট কমাবেন। এটা হচ্ছে ক্যাম্পেইন থেকে, যদি আপনি ক্যাম্পেইনে বাজেট দেন তাহলে ক্যাম্পেইন থেকে, আর যদি অ্যাডসেটে বাজেট দেন তাহলে অ্যাডসেট থেকে। আর অ্যাডসেটে এসে একদম শেষে চলে যাবেন, এখানে শিডিউলটাকে যে ইন্ডিং করে দিবেন, অর্থাৎ যে ডেটটা শুরু হয়েছিল সেখানে লাস্ট ডেট, ধরেন আজকের ডেট, আপনার মিনিমাম 30 মিনিট রেখে এখানে অফ করে দিয়ে পাবলিশ করে দিবেন। তাহলে আপনার যে অ্যাডটা ভালো চলতেছে না সেটা অটোমেটিকলি ওই লো বাজেট কেটে আপনার আপনার ওই টাইমই অফ হয়ে যাবে। এখানে একটা কথা আছে, যারা বাজেট কমাইতে যাবেন, আপনার ক্যাম্পেইনের বাজেট কিন্তু মিনিমাম বাজেট ওদেরকে দিতে হবে। অর্থাৎ যদি ডলার রেট অনুসারে আপনি যদি টাকায় ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে টাকায়, যদি আপনি যেই কান্ট্রিতে যেই মানে কারেন্সিতে ক্যাম্পেইন করেন না কেন, সেই অনুসারে লো বাজেট যেটা ফেসবুকের সেটাই সেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যারা গুগল এড মাস্টারি কোর্সে যুক্ত হতে চান, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং গুগল এড মাস্টারি কোর্স লাইভ কোর্সে ভর্তি চলতেছে। ডাটা ড্রিভেনটা কি, এটা পড়লেই বুঝতে পারবেন। এবং
আজকে লাইভ ক্লাস রয়েছে আমাদের একটি, সেখানে আসলে আপনারা ডাটা ড্রিভেন সম্পর্কে ধারণা পাবেন এবং এখানে আমাদের টোটাল কোর্সের ইনফরমেশন দেওয়া রয়েছে ফার্স্ট বেসের, আর কি কি সফটওয়্যার আমরা শেখাবো সেটা দিয়ে রেখেছি এবং এইখানে একটা বিশাল বড় কোর্স কারিকুলাম আছে। আপনারা এই ভিডিও দুইটা দেখে আমাদের কোর্সে নিজে নিজে এনরোল করতে পারেন। কোনো ইনকোয়ারি থাকলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের যে চ্যাটিং গ্রুপগুলো রয়েছে এখানে, সেই চ্যাটিং গ্রুপগুলোতে যুক্ত হয়েও কিন্তু আপনার প্রশ্নের উত্তর আপনি নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।